নমস্কার। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাইমারিতে কিন্তু ৩২,০০০ চাকরি বাতিলের মেগা শুনানি রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো প্রাইমারি ইন্টারভিউতে ১০-এর মধ্যে ১০ নম্বর দেওয়া বা ৯ নম্বর দেওয়া, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হবে আজকে। তো দেখে নাও কী রয়েছে আজকের আপডেটটি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে। তোমরা একটা এখন দেখা মাত্র লাইক করে দিও, আর নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো কি বলা হয়েছে? বলা হয়েছে আজ 12ই জুন 2025 কলকাতা হাইকোর্টে 11 নম্বরে কিন্তু সিরিয়াল নম্বরে ৩২,০০০ চাকরি বাতিলের ফাইনাল শুনানি শুরু হবে। অর্থাৎ তোমরা জানো আগেও দুদিন শুনানি হয়েছে, লাস্ট হয়েছে কিন্তু 20 মে। ঠিক আছে, তো আজকে আবার শুনানি রয়েছে। সেখানে পর্ষদের পক্ষের যে আইনজীবী রয়েছে তার বক্তব্য রাখবে। সে কি বলেছিল গতদিন আমরা শুনেছি, সে বারবার প্রমাণ করতে চেয়েছে অভিযোগ মানে দুর্নীতি নয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, কোথাও টাকা নেওয়ার অভিযোগ নেই। অর্থাৎ প্রাইমারি পর্ষদ এটা বলতে চাইছে তারা ধোয়া তুলসী পাতা, প্রাইমারি ইন্টারভিউতে কোনো রকম টাকা নেওয়ার লেনদেন হয়নি, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবার প্রশ্ন হলো, সবাই তো চাইবে যে দোষী যে চোর সে তো দোষী নির্দোষ হওয়ার চেষ্টা করবেই, এবার স্বাভাবিক। তো ঠিক তাই আজও কিন্তু করবে, এবং প্রাইমারি পর্ষদের উকিল তারা কিন্তু অবশ্যই সেটা বক্তব্য রাখবে যে প্রাইমারি ইন্টারভিউতে বা নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম দুর্নীতি হয়নি। তোমরা জানো যে আমি ডেটটা আবারও বলছি, 12ই মে 2023, ডেটটা সবাই নোট করতে পারো। 12ই মে 2023 সেদিন কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বাবু তিনি কিন্তু রায় দিয়েছিল যে এই চাকরি বাতিল। তাহলে কিন্তু আজকে টপিকটা আসতো না, এই প্রিয়াঙ্কা নস্করের যে মামলা সেটা কিন্তু থাকতো না। তোমরা জানো যে এই যে আমাদের হেডলাইনটা তোমরা দেখতে পাচ্ছ যে ৩২,০০০ প্রাইমারি চাকরি বাতিল, এটা কেন হয়েছে? এটা হয়েছে কিন্তু আগামী গত 2 বছর আগে। তো বক্তব্য হলো, এই যে প্রাইমারিতে ৩২,০০০ চাকরি বাতিল, সেই মামলা কিন্তু এখন ডিভিশন বেঞ্চে গড়িয়েছে, এবং আজ 20 জুন 20 মে 2025 তিনি বারবার প্রমাণ করতে চাইছে যে এই ৪২,৯৪৯ প্যানেলে কোনো রকম দুর্নীতি হয়নি। অর্থাৎ লাস্ট হিয়ারিংয়ের ডেটটা আমি তোমাদের মেনশন করে দিলাম, এই ডেটে তারা কিন্তু প্রমাণ করতে চাইছে প্রাইমারি পর্ষদের উকিল বা আইনজীবী যে কোনো রকম দুর্নীতি নেই, এই রিক্রুটমেন্ট স্বচ্ছ। ঠিক আছে, এখন প্রশ্ন হলো, তাহলে আজ কিন্তু 12ই জুন 2025, 12ই জুনে কিন্তু কি হয়েছে যে না, ৩২,০০০ চাকরি বাতিলের মামলার যে মূল বিষয় বা মূল আলোচ্য বিষয় সেটি কি প্রত্যেকে দেখে নাও। এখানে মূল যে বিষয় সেটা হচ্ছে যে ইন্টারভিউতে অ্যাপটিটিউড টেস্ট সঠিক নিয়মে হয়নি। অর্থাৎ ইন্টারভিউ মানে যে দুটো পার্ট, একটা হচ্ছে ভাইবা, সেখানে থাকবে 5 নম্বর, আর থাকবে ডেমনস্ট্রেশন বা অ্যাপটিটিউড টেস্ট দক্ষতার পরীক্ষা, সেটা 5 নম্বর। এই মোট মিলে 10 নম্বরের যে পরীক্ষা, এখানেই কিন্তু সবথেকে বড় ঘোটালা করেছে প্রাইমারি পর্ষদ। এটা কিন্তু বলতে বাধা নেই, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাবু কিন্তু আজকে জেলের মধ্যে রয়েছে, কেননা তার বাড়িতে কয়েকশো কোটি টাকা পাওয়া গেছে তার খাটের তলায়। ঠিক আছে, ফ্ল্যাটে পাওয়া গেছে, তার মানে কি নিশ্চয়ই দুর্নীতি হয়েছে। টাকাগুলো কীভাবে এলো? তোমরা জানো যে আজকে যদি কোনো ব্যক্তি কোটি কোটি টাকা দুর্নীতি করে জেলে থাকে, তৎকালীন মুখ্যমন্ত্রীর সভার শিক্ষামন্ত্রী, তাহলে নিশ্চয়ই দুর্নীতি হয়েছে, এটা প্রমাণ করতে বাকি রাখে না। আর একটা প্রশ্ন কি, যে তৎকালীন প্রাইমারি পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, সেও কিন্তু আজও জেলের মধ্যে রয়েছে, কেননা এই প্রাইমারি নিয়োগে কিন্তু ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি বলতে পারি এই প্রাইমারি ৪২,৯৪৯ শূন্য পদে প্রায় 90% দুর্নীতি হয়েছে। অর্থাৎ এর কিন্তু পুরোটাই জল। তো বন্ধুরা, আমি কি সঠিক বলছি? অবশ্যই কমেন্ট করো সঠিক বলছি কি না। তো যাই হোক,
তো এই ইন্টারভিউতেই অ্যাপটিটিউড টেস্ট সঠিক নিয়মে হয়নি এই প্রশ্নটা উঠবে, এখনও আমরা শুনছি না, কারণ প্রাইমারি পর্ষদের আইনজীবী কিন্তু সওয়াল করছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, এরপরে প্রিয়াঙ্কা নস্করের যে অ্যাডভোকেট বা যারা রয়েছে তারা অবশ্যই সওয়াল করবেন বা বক্তব্য রাখবেন, তখনই পরিষ্কার হয়ে যাবে যে কীভাবে দুর্নীতি হয়েছে, তার কিন্তু পুরো প্রমাণ হাতে রয়েছে। আর কি বলা হয়েছে, লো একাডেমিক স্কোর, যাদের নম্বর একেবারে কম, মানে টেনে টুনে উচ্চ মাধ্যমিক পাস করেছে বা মাধ্যমিক পাস করেছে, সেই সব চাকরি প্রার্থীদের বেছে বেছে ইন্টারভিউতে 9 বা 10 নম্বর দেওয়া হয়েছে। তোমরা দেখবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি জেলায় কিন্তু প্রচুর ক্যান্ডিডেটকে তোমরা দেখবে 10-এর মধ্যে 9, 9.5, 10 করে দিয়েছে। এমনকি এই প্রমাণটা কিন্তু হাইকোর্টের বিচারপতি অভিজিৎবাবু কিন্তু পুরো নোট ডাউন করে জাজমেন্ট কপিতে উল্লেখ করে দিয়েছেন। এটা তো অস্বীকার করার কিছু নেই, সেই কপিটা আছে, তোমরা চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাকে সেই কপি দিয়ে দেবো। তাহলে হলো, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, এই দুটো পয়েন্ট তোমরা বুঝতে পারলে। আর কি রয়েছে বলছে, SC ST OBC সংরক্ষণ যে রুলস, অর্থাৎ সাংবিধানিক যে নিয়ম, সেটা তারা কিন্তু কোনোভাবেই মানেনি, অতএব সাংবিধানিক রুলকে লঙ্ঘন করা হয়েছে এই রিক্রুটমেন্ট প্রসেসে। এই কথাগুলো উঠবে আগামী 13 তারিখে, অর্থাৎ আমরা জানি, এটা তোমরা অ্যাডভান্স জেনে নাও যে আজকে শুনানি তো হচ্ছে 12 জুন 2025, এটা কিন্তু আজকে পুরোপুরি সম্পূর্ণ হবে না, আজকে 1.5-2 ঘন্টার পরে স্টপ হয়ে যাবে। তারপর আবার আগামীকাল 13ই জুন প্রাইমারি পর্ষদের উকিলের বক্তব্য শোনা হয়ে গেল। এবার শোনা হবে বিরোধী পক্ষ, অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের যে চাকরি বাতিল মামলাদের যে মূল পিটিশনার, তাদের বক্তব্য শোনা হবে 13ই জুন এবং 16ই জুন। হ্যাঁ বন্ধুরা, 13 এবং 16ই জুন তোমরা শুনতে পারবে কি হয়েছিল দুর্নীতিগুলো, এই কথাগুলো তারা কিন্তু বলবে। অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এই সমস্ত তোমরা দেখতে পারো, এই কথাগুলো তারা কিন্তু উল্লেখ করে দেবে। ঠিক আছে, 13 এবং 16 তারিখে হওয়ার পরেই কিন্তু সেই দিনই ফাইনাল জাজমেন্ট চলে আসবে, অর্থাৎ আমাদের আর অপেক্ষার অবসান হলো। আগামী 16ই জুন কিন্তু প্রাইমারিতে 32,000 চাকরি বাতিলের প্রবল সম্ভাবনা রয়েছে। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করো আমার মত এক কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, এই 32,000 প্রাইমারি চাকরি বাতিলের সম্ভাবনা রয়েছে এবং তাদের কিন্তু পুনরায় ইন্টারভিউ দিতে হবে। তাই আমি সবাইকে বলবো যে তোমরা যারা নিজেদের যোগ্য বলে মনে করছো, তারা কিন্তু অবশ্যই ইন্টারভিউর প্রস্তুতি নিতে পারো, এটা আমার ব্যক্তিগত মতামত। ঠিক আছে, তো যাই হোক, তোমরা অবশ্যই বন্ধুরা আমাদের যে ক্লাস আছে, তোমরা ক্লাসে অ্যাডমিশন হতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমাদের লাইভ ক্লাস হচ্ছে সপ্তাহে 3টে করে, তোমরা দেখে নাও, এবং প্রতি ক্লাসে আলোচ্য বিষয় PDF দেওয়া হবে, 1 থেকে 4 চ্যাপ্টার আলোচনা হবে, এবং বিগত ইন্টারভিউর প্রশ্ন তো আমরা আলোচনা করে থাকবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই, মাত্র 2 মিনিটের ডেমো দেওয়ার কিন্তু গোপন কৌশল আমি শিখিয়ে দেবো, এবং মান্থলি কিন্তু মক ইন্টারভিউ রয়েছে। তো বন্ধুরা, অ্যাডমিশন হতে চাইলে শুধুমাত্র 100 টাকা 99 কিন্তু করা হয়েছে অ্যাডমিশন ফি, আর কোনো ফি লাগবে না, তোমরা একবার অ্যাডমিশন নিয়ে ক্লাস শুরু করতে পারবে। ঠিক আছে, নম্বরটা নোট করতে পারো, 9339687509 নাম্বারে। তো বন্ধুরা, যাই হোক, দেখা হচ্ছে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ। আর এই চাকরি কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা হচ্ছে প্রবল। দেখা হচ্ছে না তোমরা, থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থেকে।